আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম যে টিকা রেসিপি। তো এটা কিন্তু আমি বুটের ডাল আমি ভিজায় রাখছিলাম। তো এখন এটা ভিজানো হয়ে গেছে। এখন আমি এটা ভিতরে দিয়ে দিলাম মাংস, গরু মাংস। আপনারা চাইলে মুরগি মাংস দিয়ে বানাইতে পারেন। তো আমি গরু মাংস দিয়ে দিলাম আর ডালটা ভিজাই নিয়েছি, ডালটা তো দিয়ে দিলাম আগে। তার দিয়ে দিলাম এখানে রসুন আছে, পেঁয়াজ আছে, তেজপাতা, দারচিনি, এলাচি, আদা। তো এই যে এটি আমি দিয়ে দিলাম আর দিলাম কাঁচামরিচ, দিলাম লবণ, পানি। যেহেতু ডালটা ভিজানো আছে ওই পরিমাণ মতন আমি পানিটা দিয়ে দিলাম। চুলাটা জ্বালাই না। তো এখানে সেটা আর কিছু দেওয়ার দরকার নাই। এরপর যে আমি ঢাকা দেই, তারপর সে বলক আসলে আপনাদের দেখাবো। এটা কিন্তু অনেকক্ষণ আগে বলক আসা করছে, বলক আসতেছে অনেকক্ষণ। তো আমি চুলাটা কমায়া এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিছি। চুলাটা একদম কমায় রাখছি। এটা সেদ্ধ হইলে তারপর আপনাদের দেখাবো। ওই যে দেখেন আমার টিকার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডাল মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন একটু পানি শুকানোর অপেক্ষা। পানিটা শুকিয়ে গেলে আমি বাইটা নিব। তো এখন কোরবানি, সবার ঘরে ঘরে মাংস থাকবে। সবাই এটা গরু মাংসটা বানানোর চেষ্টা করবেন। এখন আমি বাটবো, তারপরে দেখাবো আপনাদের। বাটার সময় দেখাবো। তো এই যে আমার টিকাটা কিন্তু বাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা বাইটা নিব। এই যে দেখেন আমি কিন্তু বাইটা নিতেছি। চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আজকে শেষ। আমি কিন্তু অনেকগুলো বাড়ছি। মাঝে মাঝে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। দেখেন মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যে আমি সবগুলো বাটি বাইটা তারপরে দেখাই আপনাদের। অনেকে কিন্তু কাঁচা মাংস দেওয়া বানায়, সেটা হয়েছে কোপ্তা গোল গোল করে। তো কাঁচা মাংসটা তো বাটা কিন্তু অনেক কঠিন। এটা তো বাটাটা তেমন কঠিন না, এটা অনেক সহজ কাজ। সেদ্ধ হয়ে গেলে তো এটা বাটতে তেমন কষ্ট হয় না। আর মাংসটা চেষ্টা করবেন এরকম আদা বাটা করতে। তাহলে হয় কি টিকাটা খাইতে কিন্তু খুব ভালো লাগে। যেমন টিকাটা একটু আশ্বাস থাকে, খাইতে স্বাদ লাগে। তো আমি আজকে ওই স্টাইলে করবো। আদা বাটা শুধু মাংসটা আদা বাটা, ডাল না। আর এই যে তেজপাতাটা দিছি না, এটা কিন্তু এখন বাটা দরকার নেই, কারণ এটা যা গ্রাম বের হয় না কিন্তু বের হয়ে গেছে। এটা আমি এখন ফালাই দিব। শুধু আমি যে গরম মশলা যেগুলো দিছি ওগুলা বাইটা নিব। ঠিক আছে, বাইটা আপনাদের দেখাই। এই যে আমার টিকা বাটা কিন্তু শেষ হয়ে গেছে। তখন আমি এগুলো সব নিব না, আমি অর্ধেক নিব আর অর্ধেক রেখে দেবো। আর একটু বেরেস্তা করবো, বেরেস্তা দেওয়ার জন্য তো যে বেরেস্তাটা বসায় দিছি, দিয়ে দিলাম তেল। এই যে তেল দিয়ে দিলাম। এখন আমি বেরেস্তাটা করে নিই। তো সামনে তো কোরবানি আসতেছে, আপনারা টিকাটা বানায় খাবেন। কারণ কোরবানিতে তো সবার বাসায় কম বেশি মাংস থাকে, তখন তার বানাইতে সমস্যা হয় না। বেরেস্তাটা আমি ভাজা আপনাদের দেখাবো। বেরেস্তাটা হয়ে গেছে, হালকা ভাজা দিলাম। এখন আমি বেরেস্তাটা এটার ভিতরে দিয়ে দিই। টিকা একদম ইজি। অনেকে মনে করে টিকাটা অনেক কঠিন, কোনো কঠিন না। এটার উপরে এখন আমি আস্তে আস্তে করে সব মশলাগুলো দিয়ে দিলাম। চুলাটা কমায় রাখছি। তো এখন দিয়ে দিলাম প্রথমে ডিম। বিসমিল্লাহ। এই যে দিয়ে দিলাম প্রথমে ডিম। আমি সবগুলোই বানাইতাম, কিন্তু আমার বাসায় ডিম নাই, এই জন্য আমি কম নিলাম।
আরো কমাই নেই, যেন ডিম যদি না হয় আবার, আরো কমাই নিলাম। আমার সবকিছুর একটা পরিমাণ আছে। আর এই যে সব মশলা, এখানে জিরার গুঁড়া, সরি এটা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর এটা আমার সেই রাজকীয় গরম মশলা বাটা, তো দিয়ে দিলাম। আর এটা হলো আদা রসুন বাটা। আমি কিন্তু রসুন দিছি, এই যে আদাও দিছি। তারপর ওইটা হলো আপনার সিদ্ধ হওয়ার সময় দিলে ওইটা হয় কি একটু মাংসের ভিতরে, তারপর আপনার এই যে ডালের ভিতরে ওই কাঁচা অবস্থায় স্বাদটা ঢুকে, তাই তো এখানে একটু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো শুকনো কাঁচামরিচ দিব না, কারণ কাঁচামরিচ কিন্তু আমি সিদ্ধ করার সময় দিয়েছি, এই জন্য আমি এটা মাইখানে কিন্তু হয়ে গেছে। যে এখন আমি দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহ। তেলটা একটু বেশি পরিমাণ দিলে টিকাটা ভাজাটা সুন্দর হয়। দিয়ে দিলাম তেল, তেলটা গরম হোক। আমি টিকা একটা একটা করে বানাবার দিয়ে দিব সাথে সাথে। এই যে টিকাটা যে আমি মা খাইছি, দেখেন টিকাটা কিন্তু আশ্বাস আছে, এই যে এরকম আশ্বাস থাকতে কিন্তু খাইতে কিন্তু স্বাদ লাগে, ভালো হয়। তারপর আমি একটা একটা করে বানাই আর দিয়ে দিই। এই যে বিসমিল্লাহ, দিয়ে দিলাম একটা, আর একটা দিলাম, আর একটা দিলাম। ঠিক আছে, এইভাবে আমি দিতে থাকি। যে আমি সবগুলো কিন্তু বানিয়ে দিয়ে দিলাম, এখন ভাজা হোক। দুই পিঠ হয়ে গেছে, আমি উল্টাই দিতেছি। তো আমার যে হিন্দু দিদিরা আছে, দিদি ভাইয়েরা, আপনারা মুরগির মাংস দিয়ে পাকাতে পারেন, খাসির মাংস দিয়ে পাকাতে পারেন, তবে আপনারা ভালো হবে বেশি মুরগির মাংস দিয়েই। আর আমরা তো মুসলিম, তাই আমাদের গরু মাংস ছাড়া তো আমাদের চলেই না, আমাদের সবকিছুতে মাংস ব্যবহার করতেই হবে। তো আপনাদের জন্য মুরগির মাংসর বেস্ট হবে, আর আমাদের জন্য এটা। তো ঠিক আছে, আমি ভাইটা উঠাই, তারপর দেখাই আপনাদের। দেখেন কি অবস্থা, উঠানোর মতো কোন অপশন আছে? মেঘগুলো নামছে, এখন আমি উঠাই। আকাশে মেঘ জমছিল। বিসমিল্লাহ। বাপরে বাপ, উঠামো কেমনে বলেন, যে অবস্থা হয়েছিল, নামাই ফেলাইছি। আমি টিকাগুলো উঠাই, তারপর আপনাদের দেখাই। আমাদের ভাজা হয়ে গেছে, যে দেখেন। তো অল্প নিছি, তারপর দেখেন কত ডিগ্রিছে। তো আমি এখন ভাইনা দেখাই আপনাদের। যে দেখেন পারফেক্ট হয়ে গেছে। তো ঠিক আছে, আমার এটা রেসিপি কেমন লাগলো জানাবেন, বানায় খাবেন, আর বোনকে কমেন্ট করে জানাবেন ভালো হইলো না খারাপ হলো। ঠিক আছে, মোটামুটি এখন সবাই পারে, সবাই বানাইতে পারে। তারপরে মশলাগুলো কেমনি কি দেওয়া লাগে, অনেক জন্য অনেক কিছু পারে না। তারপরে আপনারা বলতে পারেন যে আপনি মশলা তো আপনার ইয়ের সাথে দিচ্ছেন, তারপর আপনি মশলা আবার দিলেন কেন? তো ওইটা তো মনে করেন কাঁচাটার সাথে গ্রানটা গেছে। তো আমার তো ভাজা যে একটা ইয়া থাকবো, ওই যে এখন যে খাইবো, এটা একটু ভিতরে একটা ফ্লেভার থাকা লাগে, তাই আমি আবার ওই বাটা মশলাটা দিছি। বাটা মশলাটা ওইটা আমার কাছে রাজকীয়, কারণ ওই মশলাটা আমি সবকিছু দিয়ে কিন্তু আমি তৈরি করি। ওটা দিলে কিন্তু অনেক স্বাদ হয় সবকিছু। তো ওই জন্য আমি ওটা সবকিছু দিয়ে আমি ওটা ব্যবহার করি। তো আমার কেমন লাগলো রেসিপিটা জানাবেন। টিকার টিকার রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর খাইবেন বানায়া। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।